দিনহাটাতে তৃণমূলের অত্যাচার অভিযোগ বিজেপি করার জন্যই মারধর করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকরা। এমনকি রেয়াত করা হয়নি বিজেপি নেতার অন্তঃসত্ত্বা মেয়েকে, তাকেও বেধড়ক মারধর করা হয়। ৮ মাসের অন্তঃসত্ত্বাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই হারমাদ বাহিনীর বিরুদ্ধে বিজেপি নেতা জিতেন্দ্রনাথ বর্মনের মেয়েকে বেধড়ক মারধর করা হয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও পোস্ট করে নিন্দা করা হয়েছে। নিন্দায় সরব হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন জিতেন্দ্রনাথ বর্মনের মেয়ে। গতকালই আক্রান্তকে দেখতে যান বিধায়ক মালতী রাভা রায়। উদয়ন গুহকে গ্রেপ্তারের দাবি বিজেপির। আজই দিনহাটা যাচ্ছে বিজেপির বিধায়করা। দিনহাটা যাবে জাতীয় মহিলা কমিশনও। 18 তারিখ দিনহাটা যাবে এনসিডব্লিউ সদস্যরা। যেভাবে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে পৌঁছে গিয়েছে, এই সমস্ত ছবিগুলো আরো একবার প্রমাণ করছে রাজ্যের আইন বলে কিছু নেই। অভিযোগ যে তারা বিজেপি করতেন, সেই কারণেই তাদের বাড়িতে ভাঙচুর করা হয়, হামলা করা হয়। এমনকি ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও রেয়াত করা হয়নি। তার বাবা বিজেপি করতেন, সেই অপরাধেই নাকি তাকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ বারবার করছে বিজেপি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিন্দায় সরব হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, নিন্দায় সরব হচ্ছে বিজেপি। বিজেপি করে শাস্তি পেতে হচ্ছে। তৃণমূলের দুষ্কৃতীদের চরম বর্বরতা। বিজেপি নেতৃত্বের মেয়েকে মারধর করা হয়েছে। তোপ দেখেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অন্তঃসত্ত্বার পেটে এলো পাতালির লাথি। ভাবুন একবার, কেন চুপ করে রয়েছেন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী? তিনি তো মহিলা, তিনি এই ঘটনার পরেও চুপ। কোন অন্ধকার রাজত্বে আমরা বসবাস করছি, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুকান্ত মজুমদার। তৃণমূলের দুষ্কৃতীরা চরম বর্বরতার পরিচয় দিয়েছে। শুধুমাত্র তারা বিজেপি করতেন বলেই তাদের পরিবারকে এইভাবে আক্রান্ত হতে হয়েছে। আক্রান্ত যে অন্তঃসত্ত্বা, অর্থাৎ বিজেপি নেতা স্ত্রী আক্রান্ত অন্তঃসত্ত্বার মা কি বলছেন, শুনুন একবার। সেই হুমকি দিবার লাগছে, আমি যে এইখানে যে ইয়ে করছি, ওরা বাড়ি যায় আবার অত্যাচার লাগাচ্ছে। কতটা আতঙ্কে আছে ও একে প্রচন্ড, আর আমার বাড়িতে খুব কান্নাকাটি চলছে, প্রচন্ড আতঙ্কে আছি। কি যে হবে আমরা, এটাই তো আমাকে কোনো গাড়ি এলাই নিতেছে না। আমি যে বাচ্চা মেয়েটাকে নিয়ে আসবো, 1 ঘন্টা আধা ঘন্টা ছিলাম, অ্যাম্বুলেন্স নাই। কতবার ফোন করি থানায়, এটা ওটা ফোন করার পরে তবসনে পুলিশ, তবসনে জিজ্ঞেস ফোন করছে, তবসনে পুলিশের গাড়ি যায়, তবসনে অ্যাম্বুলেন্সে তুলে দিতে। ভাবুন একবার, এটাই রাজ্যের পরিস্থিতি। ধর্ষণ, খুন, রাহাজানি ছিল, আর এবার অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হচ্ছে। তড়িঘড়ি গতকালই যান, পরিবারের সঙ্গে দেখা করেন, অন্তঃসত্ত্বা মেয়ের সঙ্গেও দেখা করেছেন বিজেপির বিধায়ক মালতী রাভা রায়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে উদয়ন গুহর গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন বিজেপির বিধায়ক। আজকে পূরবী অন্তঃসত্ত্বা, তার উপর যে নক্কারজনক এবং বিভৎস ভাবে যে তাকে মারা হলো, এর আমরা প্রতিবাদ যেমন জানাইছি, সুবিচার চাইছি। মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী, তার মন্ত্রী উদয়ন গুহ, তাকে অবিলম্বে যেন গ্রেপ্তার করা হয়। আর মাননীয়া মহিলারা যে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গে, উনি অবিলম্বে পদত্যাগ করুন। সত্যি তো এই ঘটনা নক্কারজনক বলেও কম বলা হয়, কেননা বাবা বিজেপি করতো, তারই মাসুল গুনতে হচ্ছে অন্তঃসত্ত্বা মেয়েকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির বিধায়ক শিখা চ্যাটার্জি। শিখাদি, প্রথমেই বলবো, একজন মেয়ে হিসেবে এই বিষয়টি কতটা লজ্জার? রাজ্যের বুকে অন্তঃসত্ত্বা একজন মহিলার পেটে লাথি মারা হচ্ছে, শুধুমাত্র মাসুল এই কারণে গুনতে হচ্ছে তার বাবা বিজেপি করে বলে। হ্যাঁ, আশ্চর্যের ব্যাপার। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মহিলা, যে মুখ্যমন্ত্রীর মানে প্রশাসনে রয়েছেন, শুধু প্রশাসনে বলবো না, তিনি পুলিশ মন্ত্রী রয়েছেন, অথচ পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। দিনহাটায় এরকম অবস্থা, সেদিনকে বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী তার গাড়ি ভাঙল। আজকে বিজেপি করার অপরাধে এই মেয়েটিকে তার পেটে লাথি মারল যে অন্তঃসত্ত্বা। মানে এদের মানবিকতা বলে কিছু নেই। উদয়ন গুহ নামক গুন্ডাকে এখানে পোষা হয়েছে যে তুমি এখানে ভারতীয় জনতা পার্টির কর্মী যারা আছে তাদের মার ধর করে তাদের মুখ কিভাবে বন্ধ করা যায়, তোমার উপর দায়িত্ব দিলাম। এই দায়িত্ব দিয়ে রেখেছে এই গুন্ডা বাহিনী, যে নিজের বাবাকে চোর বলে, এক অকাল কুষ্মাণ্ড লোক, এই লোকটাকে এখানে দিয়ে রেখেছে। আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনারা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী থাকার অধিকার নেই, ওনার পদত্যাগ করা উচিত, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মহিলাদের নিয়ে উনি কন্যাশ্রী করে নানা রকম কথাবার্তা বলেন। সেই মহিলা
মহামাটি মানুষের কথা যিনি বলেন, সেই মহিলাকে আজকে পেটের কাছে ফেলেছে অন্তঃসত্ত্বা মহিলাকে। এই কত বড় অন্যায়! এই অন্যায় কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে যতই যা মনে করুন না কেন, উদাহরণ গুলোকে ওখানে যতই গুন্ডা হিসেবে পিছিয়ে রাখুন না কেন, এই কিন্তু একটা কিন্তু এখানেই তো একটা বড় প্রশ্ন। আমরা কয়েকদিন আগে দেখলাম যে বিরোধী দলনেতার কনভয় হামলা, সেখানেও কাঠগড়ায় উদয়ন গুহ, আর এখানে অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি, তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের বিরুদ্ধে অভিযোগ, সেখানেও কাঠগড়ায় উদয়ন গুহ। তাহলে এই উদয়ন গুহর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? এরা কি তৃণমূলের সম্পদ? মমতা ব্যানার্জির আসল সম্পদ হচ্ছে এরা রোহিঙ্গা ঢুকিয়ে, ওরা মুসলিম ঢুকিয়ে এখানে ভোট ব্যাংকটাকে কায়েম রেখেছে। উদয়ন গুহ এরা যে দল ছিল সেই দলটাকে সর্বনাশ করে এখানে এসে তৃণমূল কংগ্রেসে এখানে লুটে ফুটে খাচ্ছে এবং এখানে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তাদের উপর অত্যাচার করছে। কারণ এখানে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, উদয়ন গুহর জায়গা বলে কিছু থাকবে না। মানুষ তার উপর প্রচন্ড ক্ষিপ্ত। মানুষ তাকে যদি এখনই প্রশাসনে না থাকে, আজকে মন্ত্রী না থাকলে উদয়ন গুহর যে কি অবস্থা হতো আমি আপনাকে বলতে পারবো না। মানুষ তার উপর অতিরিক্ত ক্ষিপ্ত। আমি মনে করি এই উদয়ন গুহ, এরা যেরকম অনুব্রত মণ্ডল, এরা এখানে এইভাবে কায়েম করে রেখেছে তৃণমূল কংগ্রেসকে এখানে। এই জিনিস কিন্তু আগামীতে চলতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে মানুষ তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে 2026-এ। বিরোধী দলনেতা তিনি কিন্তু সিএম, মানে প্যারালালি সিএম হয়ে যায় বিরোধী দলনেতা, কিন্তু তাই, অথচ তার মান মর্যাদা কোনো কিছু রাখেন না। নিজে জানেন না। একদমই তাই। যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে বাংলার মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির বিধায়ক শিখা চ্যাটার্জির সঙ্গে। যেভাবে এই ঘটনা ঘটলো, মাত্র কয়েকদিনের ব্যবধান, কয়েকদিন আগে বিরোধী দলনেতার কনভয় হামলার ঘটনা, সেখানে উদয়ন গুহকেই কাঠগড়ায় তুলেছিলেন বিরোধী দলনেতা, আর এখানেও সে একই অভিযোগ উঠে আসছে। এবার 8 মাসের অন্তঃসত্ত্বাকে বেধড়ক মারধরের উপর যে উঠে আসছে, এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এবং একই সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। কংগ্রেসের আমলেই তৃণমূল কংগ্রেস যেখানে কন্যাদের নিরাপত্তার কথা বলছে, কন্যাশ্রী প্রকল্প চালানোর কথা বলছে, কিন্তু তার আমলে আমরা দেখেছি সন্দেশখালী, হাঁসখালী, কামদুনি, পার্ক স্ট্রিট রেপ কাণ্ড, হাল আমলে আরজিকর এবং কসবা আইন কলেজের ঘটনা। তারপরে পশ্চিমবঙ্গের কন্যাদের যে সুরক্ষা নেই, তার জন্যও বিরোধী দলনেতা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি পথে আছে এবং কোচবিহারের ওই মহিলা, সেই মহিলার পাশেও আমরা রয়েছি। গত কয়েক বছরে দিন হাটাতে যে ধরনের রাজনীতি হিংসার তাণ্ডব হয়েছে, তাতে উদয়ন গুহ, রবি ঘোষ থেকে আরম্ভ করে টিএমসি যত নেতা আছে, তারা একেবারে ক্রিমিনালের মতো ব্যবহার করেছে। তা মানুষ রায় দিচ্ছে ওদের বিরুদ্ধে অত্যাচারে, কিন্তু এমন একটা জায়গা কোচবিহারের শীতলকুচি, দিনহাটা থেকে আরম্ভ করে কিছু এলাকা, সেটাকে মুক্তাঞ্চল করে রাখা হয়েছে। মানুষ টিএমসির বিরুদ্ধে ভোট দিলেও তাদেরকে বেরোতে দেওয়া হয় না। বিজেপির কর্মীরা ভয়ে ভয়ে থাকেন। অনেক মার্ডার হয়েছে ওখানে। দিনহাটার এই ঘটনায় কড়া ভাষায় নিন্দা করেছে বিজেপি। দিনহাটাতে যাবে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের সদস্য তথা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার কি বলছেন শুনুন। এসডিপিওকে ফোন করি, ফোর্স পাঠান, ইমিডিয়েটলি ফোর্স করেন। উনি বলছেন ফোর্স আছে। তার মানে ফোর্সের সামনে এই ঘটনাগুলো ঘটেছে। একটা প্রেগনেন্ট, একটা ক্যারিং ওমেন তার বাড়িতে দুপুরে বেলা রান্না করে খেতে যাবে, সেখানে তাকে মারধর করে, ভাঙচুর করে, লুটপাট করে তার বাচ্চা নষ্ট হয়ে গেল। পশ্চিমবঙ্গে অবহেলা কেন? কোনো মেয়ে, একটা গর্ভবতী মহিলা থেকে শুরু করে কাকদ্বীপ থেকে পুরো আপনার কোনো জায়গায় মেয়েদের আমি নিরাপদ পাচ্ছি না, এবং পাচ্ছি না বলে আমার মনে হয় যে কমিশনের দায়িত্ব, কর্তব্য, কাজ আরো অনেক বেশি, এবং আমাদের আরো পরিশ্রম করে বাংলার মেয়েদের বাঁচাতে হবে।